আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। দেখুন বন্ধু, আমি আজকে যে জিনিসটা আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির সামনে পড়ে থাকা একফালি একটা জায়গা আছে। বোথ সাইডে জায়গা, তার মধ্যে দিয়ে একটা রাস্তা। রাস্তাটা এসেছে পাকা সড়কের সঙ্গে যোগ হয়েছে। দু সাইডে দু তিন কাটা করে জায়গা আছে, যে জায়গায় বাঁধাকপি, ফুলকপি এবং টমেটো এবং বেগুন এই চারটে সবজি চাষ করা হয়েছে। তার মধ্যে আমি আজকে এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা শুধুমাত্র বাঁধাকপিগুলোই দেখাচ্ছি। দেখুন, এতে আমি যেহেতু কীটনাশক ইউজ করি না আর বাড়িতে খাবার জন্য এটাকে আমি চাষ করছি, বিষ মুক্ত টাটকা সবজি, তাই এতে আমি ডিটারজেন্ট পাউডার, ডেটল এবং কর্পূর এই ধরনের জিনিসপত্রগুলো আমি পোকা তাড়ানোর জন্য ব্যবহার করে থাকি। আর একটা জিনিস ব্যবহার করি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং রসুনের থেতো একসঙ্গে মিক্সড করে ছেঁকে নিয়ে স্প্রে করি 10 দিন অন্তর অন্তর। এবং এটা কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করি না, সম্পূর্ণ আমার পুরো শীতের সবজির সাপ্লাইমেন্ট হয় এখান থেকে। আমি সর্ষের খোল এবং পাতা পচা সার আর মাটি তৈরি করার সময় চুন ব্যবহার করি, বা জিপসামটা ব্যবহার করি কম, কিন্তু চুন ব্যবহার করি। তাহলে সর্ষের খোল আর আরেকটা রাসায়নিক সার একটা আমি বাধ্য হই যে রাসায়নিক একটা সার ব্যবহার করতে, সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন একটু ব্যবহার করতে হয়। আর রাসায়নিকের মধ্যে শুধুমাত্র নাইট্রোজেন ব্যবহার করা হয়, আর সর্ষের খোলকে মাটি তৈরির সময় ব্যবহার করা হয় এবং গাছের বৃদ্ধি, ফল ফুল আনার জন্য পাতা পচা সার এবং সর্ষের খোল এটাই আমি ব্যবহার করি। দেখুন গাছের হেলথ দেখুন। আর পোকামাকড় 2-10 দিন অন্তর অন্তর ডিটারজেন্ট পাউডার, ডেটল এবং শ্যাম্পু এগুলোকে আমি 14 লিটার জলের ব্যারেলে 10 থেকে 12 ml ডিটারজেন্ট আর 10 থেকে 12 ml আপনার ডেটল আর 15 থেকে 20 গ্রাম ডিটারজেন্ট পাউডার এটা দিয়ে স্প্রে করি। আবার পরের সপ্তাহে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং রসুন একসঙ্গে থিতে করে সবই 50 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম করে নিয়ে স্প্রে করে দিই। ঠিক আছে বন্ধু।